আমরা চলে আসছি আমাদের কাঙ্ক্ষিত মন্দিরে, শ্রী শ্রী আদিনাথ মন্দির মহেশখালী দ্বীপে অবস্থিত। তো আপনাদেরকে দর্শন করাবো, সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। চলেন। আদিনাথ মন্দিরের এই যে মেন গেট দিয়ে যখন ভিতরে ঢুকলাম তখন দেখতে পাচ্ছেন এখানে অনেক বড় একটা সিঁড়ি, দুই পাশ দিয়ে কিন্তু এই সিঁড়িটা উঠে গেছে উপর দিকে, আর সিঁড়িটা অনেক প্রশস্ত। এখানে অনেকেই এই সকাল সকাল চলে আসছে। এখন বাজে মোটামুটি 10টার মতো, 10টাও ঠিক বাজেনি, তার আগেই কিন্তু সবাই চলে আসছে। অনেক সুন্দর একটা প্রশান্তির জায়গা, অনেকে বসে আছে, অনেক সাধু সন্ন্যাসী কিন্তু এখানে এসে বসে থাকে আমি দেখছি। এবং এছাড়াও দেখেন উপর দিকে উঠতে খুব একটা কষ্ট কিন্তু হয় না। আর যেহেতু মন্দিরটা একদম সাগরের একদম তীর ঘেঁষেই বলা যায়, তো সেই কারণে এখানে প্রশান্তির হাওয়া সব সময় কিন্তু বয়, আর সেটার কারণে আমাদের কিন্তু খুব একটা কষ্ট হচ্ছিল না, খুব দারুণ লাগছিল, পরিবেশটা অসাধারণ। এবং সবাই কিন্তু বিভিন্ন বয়সের মানুষ কিন্তু এখানে আসছে দর্শন করার জন্য। আমরা উপরে চলে আসছি, এখানে জুতা খুলেও ভিতরে যেতে হবে। এই যে জুতা রাখার জায়গা আছে এখানে, আমরা এখানে জুতা রাখতে পারবো। তো আপনাদেরকে এখন মন্দির দর্শন করাবো, চলেন ভিতরে যাই। আমরা মন্দিরের গেট দিয়ে ভিতরে প্রবেশ করলাম। এখানে কিন্তু শ্রী শ্রী শনি ঠাকুরের মন্দির থেকে আমরা স্টার্ট করি। চলেন সবাই দর্শন করেন। এ হচ্ছে শনিদেব, শনিদেবকে সবাই দর্শন করেন, সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন। জয় বাবা শনিদেব। এবার আমরা আসছি শ্রী শ্রী ভৈরব মন্দির দর্শন করতে। শ্রী শ্রী ভৈরব মন্দির সবাই দর্শন করেন। পুরোহিত মশাই, এটার মাহাত্ম্য কি? মহাকাল ভৈরব। মহাকাল ভৈরব, এটা এটা কি পাথরের তৈরি? পাথরের। এটা কি মানে অটোমেটিক কোথাও থেকে পাওয়া গেছে? এটা হচ্ছে এখানে সোনা দিয়ে যাওয়ার সময়, এখানে মহেশখালী সোনা দিয়ে যাওয়ার সময় একটা বড়ইবার ডিয়া বলে, আচ্ছা, বড়ইবার ডিয়াতে পাওয়া গিয়েছিল এটা তৎকালীন আর কি। আচ্ছা, এটা কি স্বপ্নে দেখাইছিল? দেখাইছিল। তারপর ওই গোরখনাথপুরে সন্ন্যাসী ছিলেন, হ্যাঁ। গোরখনাথ সন্ন্যাসী এনে এখানে প্রতিষ্ঠিত করেছিল। ও আচ্ছা আচ্ছা, তাহলে তো অনেক মাহাত্ম্য আছে। হ্যাঁ। হ্যাঁ, জয় ভৈরব মহাদেব। এবার আপনাদেরকে দর্শন করাবো শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির। শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দিরের আপনারা সবাই দর্শন করেন। শ্রী শ্রী রাধা গোবিন্দকে সবাই দর্শন করেন। এবার আপনাদেরকে নিয়ে যাব শ্রী শ্রী অষ্টভুজা মন্দিরে, সবাইকে দর্শন করাবো, চলেন। আর এই কক্ষটা হচ্ছে আসলে ভোগ রান্না হচ্ছে। এই কক্ষে যারা যারা প্রসাদ নিতে আগ্রহী তারা কিন্তু এখানে যোগাযোগ করতে পারেন, এটা তার মোবাইল নাম্বার দেওয়া আছে। আর এই হচ্ছে শ্রী শ্রী অষ্টভুজা মন্দির, এই গেট দিয়ে আপনারা প্রবেশ করতে পারবেন। এই হচ্ছে ভিতরের পরিবেশ, অনেক ভক্তরা আসছে দূর দূরান্ত থেকে আজকে পূজা দেওয়ার জন্য। আসলে দেখতে পাচ্ছেন কি অবস্থা, সবাই পূজা দিচ্ছে। এই যে হ্যাঁ 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 হ্যাঁ, সবাই দর্শন করেন অষ্টভুজা মন্দির। এই তো এই মুহূর্তে আপনাদেরকে দেখাতে পারছি, এই যে পুরোহিত মশাই কিন্তু সবাইকে এখানে চরণামৃত দিচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। যারা এখানে এখনো দর্শন করতে আসেননি তারা অবশ্যই আসবেন, একবার দেখতে পাবেন। এই হচ্ছে মহাদেবের সেই মন্দির, শ্রী শ্রী আদিনাথ মন্দির। তো খুব সুন্দর একটি পরিবেশ, সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন আর কমেন্টে লিখবেন হর হর মহাদেব। সবার মঙ্গল হবে, সবাই ভালো থাকবেন। আর চলেন আমরা পরবর্তী অংশে যাই। এই যে ভক্তি দাও, ভক্তি দাও, ভক্তি দাও, ভক্তি দেখাও, এই যে ভক্তি দাও, ভক্তি দেখাও, আগে ভক্তি দেখাও, ভক্তি দেখাও। এখানে সবাই আসলে মন্দিরে ভক্তি করে সবাই বিশ্রাম নিচ্ছে। এই রনিদা, তো এখন কি অন্য মন্দিরে যাওয়া যাক? অন্য মন্দিরে যাওয়া যাক এখন। হ্যাঁ, রাম সীতা মন্দির আছে, হ্যাঁ। ঠিক আছে, চলেন সবাই।